বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রে ধরছে, ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব। সাইয়েদনা ইব্রাহিম ফানাযারা নাযরাতান ফিন নুজুম, তাকালেন আকাশে আর বললেন ইন্নী সাকিম, আমি যেতে পারবো না, অসুস্থ। আমি কি আসলে সুস্থ ছিলেন? তো অসুস্থ বললেন কেন? কারণ অসুস্থতা দুই ধরনের, একটা শারীরিক আর একটা সাইয়েদনা ইব্রাহিম মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন, অসুস্থ ছিলেন। এর কারণ গোটা উম্মাত মূর্তির পূজা করে, এই দৃশ্য দেখে কোনো নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে? উনি বললেন আমি অসুস্থ, তোমরা যাও। সবাই বলল ঠিক আছে আমরা যাই। ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে। মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে? সাইয়েদনা ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু, জন্মের পাহারা, যা তোরা দিতাছি, পাহারা দিতেছি যা। এইবার সাইয়েদনা ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন, দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন। আল্লাহু আকবার। মূর্তির ঘরে, দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায়, দেখে একটা এমনি হাত আর একটা ব্যাগ করে 14-15টা হাত নিয়ে তাকায় আছে। উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আছে, দেখে এক একটা এক এক চেহারা, একটা হাতির গণেশ স্টাইলের, আরেকটা এরকম, আরেকটা নারীর, আরেকটা বাঘের, আরেকটা তলোয়ার নিয়ে আইতাছি কোপায় ফেলাবে, আছে না নাই? সবগুলোর সামনে যায়, যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায়। আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম, মিষ্টান্ন, এক একটার সামনে রসমলাই, এক একটার সামনে কালো জাম, লাল জাম, রসগোল্লা, চামচাম, দুধ মালাই, মালাই চপ, আছে না নাই? জিব্বায় পানি চলে আসছে নাকি? তো সাইয়েদনা ইব্রাহিম অবাক, কিরে এত মূর্তি, এত ডিজাইন, এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে, এত খাবার দেয়া, খায় না কেন? সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পাই না, আমি একটু তুল্লা ধরি। উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায়, কয় খা। কি কয়? বানাই কইতেছি মনে হয়। ফারাগা ইলা আলিহাতিম, মূর্তিগুলোর কাছে গেলেন, ফাকালা আলা তাকুলুন, খাবি না? খাবি না দাদা, আমি কিছু খা, কোরআন থেকে বলছে, ঠিক কি না? উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না, নাগাল পাচ্ছে না, কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে। নিচ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন, উনি বললেন খা, আর ওগুলা কয় হা হা করে নিচ্ছে, নরেও না সরেও না। উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা তাকুলুন, খা। সবগুলার সামনে গেলেন, খা খা, কেউ খায় না, ওগুলো হা করে আছে। সাইয়েদনা ইব্রাহিম বললেন খা, কেউ কথা কয় না। উনি বললেন খাবি না কেন? তাইলে কথা ক। এই যে কষ্ট করে উড়াইলি, মুখের সামনে দিলাম, খাবি না কেন? কথা বল। আলা তাকুলুন, খাবি না কেন? কথা বল। মা লাকুম লা তাতাকাল্লামুন, খাবি না কেন? মা লাকুম লা তানতিকুন, হয় খা নয় কথা ক। বলতেই লাগলেন খা খা, প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন, খা, ওগুলো করে আছে আ, কোনো কথা কয় না। কয় কেন খাবি না? তাইলে কথা ক। খায়ও না, কথাও কয় না। আপনার ছেলে বায়না ধরছে আব্বা চানাচুর খাও, কি খাম? চানাচুর কিনে দিলেন, এই নে চানাচুর, এখন চানাচুর খায় না। কিরে বাপ খাবি না কেন? কথাও কয় না, খায়ও না, কথাও কয় না। এখন বাকি আছে কোনটা? কথা কর। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ডান হাতে কুপানো শুরু করলেন, ইচ্ছা মতো খুশি কিল মারতে মারতে মূর্তিগুলার সাইজ। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে? খা নাইলে কথা ক, খায় না, কথাও কয় না, বাকি আছে মায়ের। মারতে শুরু করলেন, মারতে মারতে সব শেষ। তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল। কি পেলেন? কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা, খালি এটারে এভাবে মারে, ওইভাবে মারে। মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে, ইন দ্য মিন টাইম স্টপ, কয় না এটারে মারো না। ফাজআলাহুম জুদাদান, সবগুলারে টুকরা টুকরা, ইল্লা কাবীর আল্লাহুম, 12টা ছাড়া ওইটারে রেখে দিলেন। আর বুদ্ধি করে কুড়ালটারে বড়টার কান্দে ঝুলাইয়া দিলেন, বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাই দিলেন। ঘটনাটা সুন্দর হয়েছে না? এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাবার বেটার মতো। বড় পূজার শেষ, পূজার দিনক্ষণ শেষ। বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ। পাহারাদার ইব্রাহিম কই, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম সর্বনাশ কে কইছে? তুই কইছত নি? কই আইনো বড়টাই কইছে, ওইটারে জিজ্ঞেস করো। বল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, কোরআন থেকে বলছে, আমি করি নাই। ওই দেখ কুড়ালটা কার কান্দে, বড়টার কান্দে, ওইটারে জিগা। সবাই কই খাইছে। সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না? সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না, ওইটার পূজা করস কেন? যেটা কথা বলে না, যেটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না, নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না, তোরে কিভাবে রক্ষা করবে? এগুলোর পূজা কেন করিস? ফাবুহিতাল্লাযী কাফার, কারো কোনো জবাব নাই, লা জবাব। সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস, তোরে নমরুদের কাছে নেওয়া হবে, রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হবে। নমরুদের নাম শুনছেন? শোনেন নাই বোধহয়, শোনেন নাই? পৃথিবীতে 4 জন বাদশা ছিল, যারা গোটা বিশ্বের বাদশা, গোটা বিশ্বের। 2 জন কাফের, 2 জন মুমিন। মুসলমানের একজন হচ্ছে জুলকারনাইন, আরেকজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান। কাফেরের একজন হচ্ছে বাখতানাসার, আরেকজন হচ্ছে নমরুদ। এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে। এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই, কথা কও।
এটাও আছে। নমরুদ বলে, ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো, তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো, তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো। আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই, এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম। কে তোমার খোদা, কি তার পাওয়া? এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয়। নমরুদ বলে, তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়? আনা উহয়ী ওয়া উমীত। এবার নমরুদ ডায়ালগ মারতেছে, আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও। নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো। ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে। ফিনকি দিয়ে রক্ত ছুটলো। লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায়। এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে, ধা করে। ইন দ্য মিন টাইম স্টপ, ঢুকায় নাই। পেটে ঢুকাইতে যে ঢুকায় নাই। কয়, ইব্রাহিম এই যে দেখো, তোমার সামনে প্রথম লোকটারে আমি মৃত্যু দিলাম, প্রথমটারে দিলাম মরণ, পরেরটারে দিলাম জীবন। তোমার রব যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয়, আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন। তাই তো, আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল, দেয় নাই? কথা কর, ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই? পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল। ভেজাল আছে না নাই? এবার সাইয়েদনা ইব্রাহিম বলে, ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবহিতাল্লাযী কাফার। সাইয়েদনা ইব্রাহিম বললেন, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও, কিন্তু নমরুদ খেয়াল করে শোনো, আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায়। তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে, তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও। ফাবহিতাল্লাযী কাফার। এবার ধরা গেছে। এবার জায়গার মধ্যে ধরা, একেবারে স্টপ, লা জবাব। নমরুদের মুখে কোনো জবাব নাই। এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম? কথা কন। গরম মেজাজ নিয়ে কয়, হাররিকু, এটারে আগুনে জ্বালা, এটারে আগুনে ফেল। নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে। বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না। যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে, ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি, ওই রশি জ্বলে যায়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পশম জ্বলে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম বসে রইলেন। নমরুদ কয়, আরো আগুন জ্বালা, এলাকার বড় বড় গাছগুলো, তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল। তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে, তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমকে জ্বালায় না। সুবহানাল্লাহ। আগুনের মালিক কে? ওই আল্লাহ আজও আছে না নাই? তিনি আগুনটা অর্ডার করলেন, সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি, সব জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ বললেন, আগুন খবরদার, আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পুড়ে যায়, কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল, আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামানার পয়গম্বর। ইব্রাহিমের জন্য কিছু না হয়, কোন ইবারদা, ঠান্ডা হয়ে যা, কি হয়ে যা, কিন্তু এত বেশি ঠান্ডা পাবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায়। সুবহানাল্লাহ। আগুন বলে, আপনি বললেন কোন ইবারদা, ঠান্ডা হ, আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে, কেমন ঠান্ডা হবো? আল্লাহ বললেন, সালামান আলা ইব্রাহিম, সালাম হয়ে যা, শান্তির গুলবাগিচা হয়ে যা, এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ হয়ে যা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে, কিচ্ছু হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের, নমরুদের আগুনের কুণ্ডলির ভেতরে থেকে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তার মানে পুরো আগুনের কুণ্ডলির গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে? ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা, সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এই আগুনের কুণ্ডলির ভেতরে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এবার আল্লাহ ডেকে বলেন, নমরুদ অনেক হয়েছে, আর না, অনেক চান্স তোমারে দিছি আমি, অনেক ছাড় দিছি, মাগার ছেড়ে দিব না। আল্লাহ কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে থাকবে? আল্লাহ বলে, তোরে মারতে আমার কামান লাগবে না,
গোলা লাগবে না, ফেরেশতা লাগবে না, তলোয়ার লাগবে না, নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। ফারসালাল্লাহু তাআলা বাউদা, আল বাউদাতু জুনদুম মিন জুনুদিল্লাহ। এই মশাগুলো আল্লাহর সৈনিক। কথা কন, এই মাছিগুলো আল্লাহর সৈনিক, এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক, এই বাতাস আল্লাহর সৈনিক, এই মাটি আল্লাহর সৈনিক। মাটি যদি কাঁপাকাঁপি শুরু করে বসে থাকা যাবে? কথা কন, ভূমিকম্প হইলে সব দৌড়াদৌড়ি আছে না নাই? আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই? বাতাস যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই? ফারসালাল্লাহু বাউদা, আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন। এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে। মশার কেমন খাইছেন না আপনারা? শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই, কানের সামনে নমরুদের পূজা করতো আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা, নমরুদ সবচেয়ে। এখন খোদা কি করে? ড্যান্স দেয়, চিল্লায়। এখন কি দেয়? এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে, কিন্তু মশা বের হয় না। চিল্লায় আওয়াজ করে উত্তরে বলেন, মশা ঢুকছে কার অর্ডারে? এই মশা বেরোবেও কার অর্ডারে? মাথার মধ্যে আঘাত করে, খুশি মারে, কিল মারে, কিন্তু মশা বের হয় না। এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও খুশি মার। খাদেম খুদ্দাম মনে মনে কয় আজীবন অনেক মারছস, আজকে আমরা মারুম। সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি লিফট প্রথম পৃথিবীর মধ্যে পাঠাইলেন সাইয়েদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান ইসমাইলকে নিয়ে খানায়ে কাবা যখন নির্মাণ করা শুরু করলেন, খানায়ে কাবা তো অনেক উঁচা জোরে উপরে যাবে কেমন করে? কোনো ইলেকট্রনিক্স মই ছিল না, কোনো বাঁশের মই ছিল না। আল্লাহ কই পয়গম্বর আপনি পাথরের উপরে দাঁড়িয়ে যান, ওই পাথরটাই আপনার লিফটের কাজ করবে। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের রূহানি সন্তানেরা, আল্লাহ কয় একটা বার আইসা কখনো তোমার বাবার লিফটটা দিকে যায়। সুবহানাল্লাহ কইবেন না? ফিহি আয়াতুন বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। কই মাকামে ইব্রাহিমের মধ্যে তোমাদের আব্বা রুহানি পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তো তোমাদেরকে মুসলমান নাম রেখেছেন। সুতরাং তোমার বাবা যে লিপ দিয়া খানায় কাবা বানাইছিল, আমি আল্লাহ মাকামে ইব্রাহিমের মধ্যে ওই পাথরটা রেখে দিয়েছি গো। কিয়ামত পর্যন্ত থাকবে, গোল্ডেন গ্লাসের ভিতরে ওইটা সংরক্ষণ করে রেখেছি। এখনো যদি যাও রে, হাজার হাজার বছর আগের পায়ের দাগ ওই পাথরের মধ্যে রেখে দিয়েছি। আর হারাপ আল্লাহর পয়গম্বরকে হযরত জিবরাইল বললেন, পয়গম্বর এই যে লিফট আইসা গেছে, উঠেন। পয়গম্বর কই খালি উঠবো না বুরাক নিয়ে? কই যেটা শুধু লিফট না, এটা বুরাক নিয়েই উঠেন। ওই বুরাক নিয়ে পয়গম্বর লিফটে উঠলেন, যাকে মিরাজ বলা হয়। ওখানে ওঠার পর লিফট চলা শুরু করে দিল। প্রথম স্টেশন হলো প্রথম আসমান। প্রথম আসমানে যায় লিফট স্টেশনের মধ্যে থামলো। জিবরাইল আমিন যায় গেট আওয়াজ দিল, ভিতর থেকে বলল, মান তুমি কে? বলল, আমি জিবরাইল। অমাম্মাক, তোমার সঙ্গে কে গো? ভিআইপি মেহমান। এ ভাই, প্রাইম মিনিস্টার যদি ব্রাহ্মণবাড়িয়াতে আসে, অথবা কোনো মন্ত্রী যদি ব্রাহ্মণবাড়িয়াতে আসে, ভৈরব থেকে গেট করা শুরু। কেন গো? তিনি সম্মানিত মানুষ, তিনি আসবে, তার একটার পর একটা গেট। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল প্রথম আসমানওয়ালাদেরকে, দ্বিতীয় আসমানওয়ালাদেরকে, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানওয়ালাদেরকে আল্লাহ ডাক দিয়া কয়, সবচেয়ে বড় মেহমানের আগমন হবে। সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহ সাজাই রাখছেন। গেইটে গেইটে আল্লাহ পাক পয়গম্বরদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য দাঁড় করায় রাখছেন। আল্লাহু আকবার। ভিতর থেকে ডাক দেয়া কই, কে গো? কই ভাই জিবরাইল। মাম্মাকা,
তোমার সঙ্গে কে? আমার সঙ্গে বিশ্বনবী রহমতে আলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেরি করে নাই, গেট খুলে দিয়া কই বিশ্বনবী সালামু আলাইকা। সুবহানাল্লাহ। আরেকজন আগায়া কই বাবা আদম আলাইহিস সালাম মুআনাকা করে আর কই বাবা তোমাকে অভ্যর্থনা দেওয়ার জন্য, তোমাকে ইস্তেকবাল করার জন্য বাবা আদম তোমার জন্য দাঁড়াই রইলাম। आदम के लिए फखरी आली नसबी है, आदम के लिए फखरी आली नसबी है, मक्की मदनी हाशिमी वो मुत्तलबी है। आदम के लिए फखरी आली नसबी है, मक्की मदनी हाशिमी वो मुत्तलबी है। पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे पाके रसूल अरबी है, आराम गाहे पाके रसूल अरबी है। आहिस्ता कदम नीचे नगा पुस्त सदा हो, आहिस्ता कदम नीचे नगा पुस्त सदा हो, खाबीदा यहाँ रूह रसूल अरबी है, खाबीदा यहाँ रूह रसूल अरबी है। हज़रत जिब्रील যখন রওজায়ে পাকের কাছে আসে গো, জিব্রাইল কয় আমি আস্তে আস্তে কদম ফালাই, যদি জোরে কদম ফালাই বিশ্বনবী আল্লাহর হাবিব শুয়ে আছেন, আমার কদম যদি জোরে পড়ে যায়, পয়গম্বরের রওজায়ে পাকের সামনে যদি বেয়াদবি হয়ে যায়, आहिस्ता कदम नीचे नगा पुस्त सदा हो, खाबीदा यहाँ रूह रसूल अरबी है, खाबीदा यहाँ रूह रसूल अरबी है। क्या शान है अल्लाह रे महबूब नबी की, क्या शान है अल्लाह रे महबूब नबी की, महबूब खुदा है वो जो महबूब नबी है, महबूब खुदा है वो जो महबूब नबी है। हज़रत रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के आदम जड़ाया कोई बाबा তুমি যদি আমার বংশে না আসতে রে, আমার কোনো অহংকার করার কিছু থাকতো না। আমি তো যদি জানতাম তুমি আমার বংশে আসবে, আগে যদি জানতাম তাহলে ওই গন্ধমের ফল কেন আমি তো মূল শিকড়টা ওটা খাইতাম। সুবহানাল্লাহ। কারণ শিকড় খাইলে আমি খুব দ্রুত দুনিয়াতে যাব, আর গেলে আর কাহার দরকার নাই, একমাত্র তুমি তো আমার সন্তান হিসেবে যথেষ্ট। আর ভাইরা হযরত আদম মুআনাকা করে মুসাফা, বাবা যাও তোমার জন্য অন্য আসমানের অপেক্ষা। সুবহানাল্লাহ জুরি কর। দ্বিতীয় আসমানে গিয়ে একই ভাবে যখন বলল কে গো জিবরাইল, কে আসছে আগে থেকেই তো জানা আছে, আমার সঙ্গে বিশ্ব নবী রহমতে আলম। সুবহানাল্লাহ। ওখানেও গেট খুলে দুইজন নবী দাঁড়িয়ে আছেন, একজন হলো ঈসা রূহুল্লাহ, আরেকজন হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইয়াহইয়া নবী সম্পর্কে 3 নাম্বার পারায় সূরা আলে ইমরানে করে বলেন, অমুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়াস সাইয়্যিদা ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। দুইজন নবী পয়গম্বর আপনাকে স্বাগত জানানোর জন্য আমাদের আল্লাহ দাঁড় করায় রাখছে। দেখেন কুদরতি তামাশা। সুবহানাল্লাহ। হযরত জিবরিল কয় পয়গম্বর এখানে বেশি কথা বলা যাবে না, অনেক দূরে যেতে হবে, আল্লাহর সঙ্গে পার্সোনাল কথা বলতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর 3 নাম্বার আসমানে গেলেন, ওই 3 নাম্বার আসমানে যায় দেখে যাকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। হযরত সাইয়েদনা হযরত ইউসুফ পয়গম্বর
তিন নাম্বার আসমানের গেটে দাঁড়ায় কয় নবী গো, আল্লাহ তো আমাকে বাহ্যিক সৌন্দর্য দিয়েছিল, আর আপনার যে সৌন্দর্য আল্লাহ দিয়েছিলেন গো, এই সৌন্দর্য আমাকে আল্লাহ দেয় নাই। আমার সৌন্দর্য দেখে মিশরের নারীরা আঙ্গুল কাটাইছে, আর আপনার সৌন্দর্য দেখে মক্কার মদিনার সাহাবায়ে কেরাম তাদের অকাতরে গলা কাটাইছে। जमाले हुस्ने यूसुफ पर फकत आशिकी जुलेखा थी, जमाले हुस्ने यूसुफ पर फकत आशिक जुलेखा थी, तुम्हारी लोए रोशन पर फिदा सारे जहानी। सुबहानअल्लाह। ए पैगंबर আমার ডাকে কেউ গলা দেয় নাই, আমার ডাকে কেউ সব কিছু ছেড়ে মদিনায় হিজরত করে না। আপনি শুধু একটু ডাক দিয়েছেন, কে আছো সেবি আই ছুটে আয়, খোদার পথে জীবন বিলাল। কে আছো সেবি আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলাল। হাইয়া আলাল জিহাদ